ছাত্র জীবনে হোক বা কর্মজীবনে ওল্ড মঙ্ক তো আপনি অবশ্যই খেয়েছেন, কিন্তু আপনি কি জানেন এই ওল্ড মঙ্ক কিভাবে তৈরি হয়েছিল এবং এটি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? তো চলুন আজকে আমরা জেনে নিই ওল্ড মঙ্ক তৈরি কিভাবে হয় এবং এর সাথে জড়িয়ে থাকা কিছু ইতিহাস যা আপনিও জানেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় 1855 সালে হিমাচল প্রদেশের কাউন্সিল পাহাড়ে। এক স্কটিশ ব্যক্তি যার নাম এডওয়ার্ড ডায়ার ভারতের প্রথম বিয়ার ব্রাউরি স্থাপন করেন। উদ্দেশ্য ছিল ব্রিটিশ সেনাদের জন্য সস্তায় বিয়ার তৈরি করা। এখানে একটা বড় টুইস্ট আছে। এই এডওয়ার্ড ডায়ার কে জানেন? ইনি হলেন কুখ্যাত জেনারেল রেগিল্যান্ড ডায়ারের বাবা। হ্যাঁ, এই জেনারেল ডায়ার যে 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হাজার হাজার নিরীহ ভারতবাসীদের হত্যা করেছিলেন। ওল্ড মঙ্কের ইতিহাস যে এমন একজন ব্যক্তির সাথে জড়িত তা অনেকেই জানেন না। তবে স্বাধীনতার পর ছবিটা বদলে যায়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1949 সালে নরেন্দ্রনাথ মোহন এই কোম্পানিটি কিনে নেন এবং নাম দেন মোহন মেকিন বিয়ার্স। কিন্তু তখনও ওল্ড মঙ্কের জন্ম হয়নি। ওল্ড মঙ্ক বাজারে আসে আরও পরে 1958 সালে। এখন প্রশ্ন হলো, নামটা ওল্ড মঙ্ক বা বৃদ্ধ সন্ন্যাসী কেন? এর পেছনেও আছে এক দারুণ গল্প। কোম্পানির তৎকালীন ডিরেক্টর বেদরতন মোহন একবার ইউরোপে ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি কিছু সন্ন্যাসীদের জীবনযাপন দেখে খুবই মুগ্ধ হন। তিনি দেখেন এই সন্ন্যাসীরা শান্ত পাহাড়ে বসে নিজেদের তৈরি বিশেষ পানীয় পান করে এবং কঠোর সংযমী জীবন কাটায়। তাদের এই ডিসিপ্লিন এবং পানীয় তৈরির কায়দা তাকে এতই প্রভাবিত করে যে ভারতে ফিরে এসে তিনি 1954 সালের 19শে ডিসেম্বর লঞ্চ করেন ওল্ড মঙ্ক রাম। অনেকে বলেন হিমাচলের ফ্যাক্টরিতে এক ব্রিটিশ সন্ন্যাসী বা মঙ্ক আসতেন যিনি রাম তৈরির রেসিপিতে সাহায্য করতেন। তার নামানুসারেই নাকি এই নাম। তবে সত্যিটা যাই হোক, এই নামের ভার কিন্তু ব্র্যান্ডটিকে আজও বহন করে চলেছে। আচ্ছা, আপনারা কি লক্ষ্য করেছেন ওল্ড মঙ্কের বোতলটা দেখতে কিছুটা অন্যরকম হয় কেন? এর পেছনে আছে এক বিজ্ঞানসম্মত কারণ। ওল্ড মঙ্ক শুরু থেকেই ভারতীয় সেনাবাহিনী এবং নেভির খুব প্রিয় ছিল। জাহাজে বা দুর্গম পাহাড়ে লম্বা কাঁচের বোতল গড়িয়ে পড়ে ভেঙে যাওয়ার ভয় থাকে, কিন্তু ওল্ড মঙ্কের এই চ্যাপ্টা ও ভারী তলাওয়ালা বোতল সহজে গড়ায় না। এমনকি সমুদ্রের ঝড়েও এটি টেবিলের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর বোতলের গায়ের সেই খসখসে স্ট্রাকচার এটা দেওয়া হয়েছিল যাতে ঘামে ভেজা হাত বা বরফ দেওয়া ঠান্ডা বোতলটা হাত থেকে ফসকে না যায়। কি দারুণ চিন্তা ভাবনা, তাই না? এখন আসি ওল্ড মঙ্কের সাফল্যের সবচেয়ে বড় সিক্রেট। আপনারা কি ওল্ড মঙ্কের কোনো টিভি অ্যাড বা বিলবোর্ড দেখেছেন? দেখেননি, তাই তো? এর কারণ এই কোম্পানি কোনোদিনও বিজ্ঞাপনের পেছনে এক পয়সাও খরচ করেনি। কোম্পানি বিশ্বাস করতেন যদি তোমার প্রোডাক্ট ভালো হয় তবে লোকমুখ শুনেই তা বিক্রি হবে। আরও একটি অবাক করা তথ্য হলো, যেই মানুষটি ওল্ড মঙ্ককে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন সেই ব্যক্তিটি আসলে কখনো মদ্যপান করেননি। তিনি নিজে মদ স্পর্শ করতেন না, অথচ তার বানানো রাম কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। তবে সমস্ত কোম্পানিরই একসময় খারাপ দিন আসে। 2000-এর পর থেকে ভারতে বিদেশি মদের ব্র্যান্ড আসতে শুরু করে। এই রেসেতে ওল্ড মঙ্ক কিছুটা পিছিয়ে পড়েছিল। একসময় মনে হয়েছিল হয়তো এই বৃদ্ধ সন্ন্যাসী এবার অবসরে যাবেন, কিন্তু না, ওল্ড মঙ্ক শুধু একটি ড্রিঙ্ক নয়, এটি একটা ইমোশন। সোশ্যাল মিডিয়ার যুগে তরুণ প্রজন্ম আবার এই ব্র্যান্ডটিকে আপন করে নিয়েছে। আজ ওল্ড মঙ্ক শুধু ভারতে নয়, রাশিয়া, আমেরিকা, জাপান সহ সারা বিশ্বে রপ্তানি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আনতে থাকবো।